আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে তাফসীরে মারিফুল কোরআন থেকে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ এক অনন্য মুজিজাপূর্ণ আসমানি কিতাব। আরবি ভাষায় নাজিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান রব্বুল আলামিন বিশ্ব ও বিশ্বতাতীত তাবৎ জ্ঞানের সুবিশাল ভাণ্ডার এই গ্রন্থের মাধ্যমে উপস্থাপন করেছেন। মানুষের ইহকালীন ও পরকালীন জীবন সম্পৃক্ত এমন কোনো বিষয় নেই যা পবিত্র কোরআনে উল্লেখিত হয়নি। বস্তুত বিশুদ্ধতম ঐশী গ্রন্থ আল কোরআনই সত্য ও সঠিক পথে চলার জন্য আল্লাহ প্রদত্ত নির্দেশনা গ্রন্থ। ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি। পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে হলে পবিত্র কোরআনের দিক নির্দেশনা ও অন্তর্নিহিত বাণী সম্যকভাবে অনুধাবন এবং সেই মোতাবেক আমল করার কোনো বিকল্প নেই। সূরা ইখলাস। তাফসীরে মারিফুল কোরআন থেকে আপনাদের সঙ্গে এখন আমি সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ। আয়াত সংখ্যা 4। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং তার সমতুল্য কেউ নেই। তাফসীরের সারসংক্ষেপ। সূরাটি অবতরণের হেতু এই যে, একবার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর গুণাবলী ও বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল। আল্লাহ এ সূরা নাজিল করে তার জবাব দিয়েছেন। আপনি তাদেরকে বলে দিন, তিনি অর্থাৎ আল্লাহর সত্তা ও গুণে এক। সত্তার গুণ এই যে তিনি স্বয়ম্ভু অর্থাৎ চিরকাল থেকে আছেন ও চিরকাল থাকবেন। সিফতের গুণ এই যে তার জ্ঞান, কুদরত ইত্যাদি চিরন্তর ও সর্বব্যাপী। আল্লাহ অমুখাপেক্ষী অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন এবং সবাই তার মুখাপেক্ষী। তার সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়। শানে নজুল। তিরমিজি, হাকিম প্রমুখের রাওয়ায়াতে আছে, মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জবাবে এই সূরাটি নাজিল হয়। অন্য এক রাওয়ায়াতে আছে যে মদিনার ইহুদিরা প্রশ্ন করেছিল। এই কারণে জাহাক রহমতুল্লাহ প্রমুখ তাফসীরবিদদের মতে সূরাটি মদিনায় অবতীর্ণ হয় কর্তব্য। কোন রাওয়ায়াতে আছে যে মুশরিকরা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য অথবা অন্য কিছুর? এর জবাবে এই সূরা অবতীর্ণ হয়। সূরার ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করল, আমি এই সূরাটি খুব ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। ইবনে কাসির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাব। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেল। তিনি আগমন করলেন এবং সূরা ইখলাস পাঠ করে শোনালেন। তিনি আরও বললেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তিরমিজি ও নাসাইর এক দীর্ঘ রায়াতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। ইবনে কাসির। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রায়াতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন 3টি সূরা বলছি যা তাওরাত, ইনজিল, জবুর, কোরআন সব কিতাবে নাজিল হয়েছে। রাত্রিতে তোমরা ততক্ষণ নিদ্রা যেও না যতক্ষণ সূরা ইখলাস, ফালাক ও নাস না পাঠ করো। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমি কখনো এই আমল ছাড়িনি। ইবনে কাসির। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন, কথার মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি ইঙ্গিত রয়েছে। এতে আল্লাহর পক্ষ থেকে মানুষকে পথ প্রদর্শনের আদেশ রয়েছে। আল্লাহ শব্দটি এমন এক সত্তার নাম যিনি চিরকাল থেকে আছেন এবং চিরকাল থাকবেন। তিনি সর্বগুণের আধার ও সর্বদোষ থেকে পবিত্র। আহাদ উভয়ের অর্থ এক, কিন্তু আহাদ শব্দের অর্থ এটাও শামিল যে তিনি কোনো এক অথবা একাধিক উপাদান দ্বারা তৈরি নন, তার মধ্যে একাধিত্বের কোনো সম্ভাবনা নেই এবং তিনি কারো তুল্য নন। এটা তাদের সেই প্রশ্নের জবাব যাতে বলা হয়েছিল, আল্লাহ কিসের তৈরি? এই সংক্ষিপ্ত বাক্যে সত্তা ও গুণাবলী সম্পর্কিত সকল আলোচনা এসে গেছে এবং কুল শব্দের মধ্যে নবুয়তের কথা এসে গেছে। অথচ এসব আলোচনা বিরাটকায় পুস্তকে লিপিবদ্ধ করা হয়। আল্লাহুস সামাদ শব্দের অর্থ সম্পর্কে তাফসীর বিদগণের অনেক উক্তি আছে। তিবরানি এসব উক্তি উদ্ধৃত করে বলেন, এগুলো সবই নির্ভুল, এতে আমাদের পালনকর্তার গুণাবলী ব্যক্ত হয়েছে। কিন্তু সমাদের আসল অর্থ সেই সত্তা যার কাছে মানুষ আপন অভাব ও প্রয়োজন পেশ করে এবং যার সমান মহান কেউ নয়। সার কথা এই যে সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। ইবনে কাসির। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যারা আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, এটা তাদের জবাব, সন্তান প্রজনন সৃষ্টির বৈশিষ্ট্যে স্রষ্টার নয়, অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তান নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ কেউ তার সমতুল্য নয় এবং আকার আকৃতিতে তার সাথে সামঞ্জস্য রাখে না। সূরা ইখলাস তাওহীদ শিরকের পূর্ণ বিরোধিতা আছে। দুনিয়াতে তাওহীদ অস্বীকারী মুশরিকদের বিভিন্ন প্রকার বিদ্যমান আছে। সূরা ইখলাস সর্বপ্রকার মুশরিক সুলভ ধারণা খণ্ডন করে পূর্ণ তাওহীদের সবক দিয়েছে। তাওহীদ বিরোধীদের একদল স্বয়ং আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। কেউ অস্তিত্ব স্বীকার করে কিন্তু তাকে চিরন্তন মানে না, এবং কেউ উভয় বিষয় মানে কিন্তু গুণাবলীর পূর্ণতা অস্বীকার করে। কেউ কেউ সবই মানে কিন্তু ইবাদতে অন্যকে শরীক করে। আল্লাহ আহাদ বাক্যে সব ভ্রান্ত ধারণার খণ্ডন হয়ে গেছে। কতক লোক ইবাদতও শরীক করে না কিন্তু অন্যকে অভাব পূরণকারী ও কার্যনির্বাহী মনে করে। সমাজ শব্দে এই ধারণা বাতিল করা হয়েছে। যারা আল্লাহর সন্তান আছে বলে বিশ্বাস করে তাদেরকে লামি আলিদে বলে জবাব দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্তই।
আপনারা সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য, সদকায়ে জারিয়ার নেকি পাওয়ার জন্য ভিডিওটি একে অপরের নিকট বেশি বেশি শেয়ার করুন এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য সকলেই আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।